হচ্ছে বলেই মন্ত্রী মশাই অভিমান করে কোথাও চলে গেছেন বলে মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব তো গোপালকেই নিতে হবে। ভালো রে ভালো, এ তো দেখি আবার একটা উটকো ঝামেলা চাপলো। গোপাল, তাহলে আর দেরি করো না। হ্যাঁ, সে তো করবই, তবে তার আগে একটু ভেবে নিই কোন দিক থেকে খোঁজাখুঁজি শুরু করব। এ তো নেহাত ছোটখাটো কাজ নয় মহারাজ। তাই করো তাহলে। আজ যেন চুল বাঁধতে বাঁধতে একটু বেশি বেলা হয়ে গেল। সুযোগ খুঁজছিলাম আর ঝপ করে পেয়ে গেলাম। সূর্য অস্ত যাওয়ার পরে খোলা চুলে বসে আছে গোপালের গিন্নি। ওর ভেতরে সিঁধিয়ে যাওয়ার এটাই সেরা উপায়। তারপর ঠিক গোপালকে কায়দা করে ফেলবো। শরীরটা যেন কেমন কেঁপে কেঁপে উঠলো। হ্যাঁ, এ কি গিন্নি, মনে হচ্ছে যেন ভাত ঘুম দিয়ে উঠতে সামান্য দেরি হয়ে গেছে। তাতে কি হয়েছে? ব্যাপারটি আজ যেন গিন্নির গলা থেকে একেবারে মধু ঝরছে, তাই জন্যে কি গলাটা একটু কেমন কেমন শোনাচ্ছে। আহারে, খেটে খেটে মানুষটার কি অবস্থা হয়েছে। খুব হয়েছে, এবার এইসব আদিক্ষেতা বন্ধ করো তো গিন্নি, এক্ষুনি তো আবার মুখ ঝামটা দেবে। কি যে বলো, তাই আবার হয়? আমার যে আজ স্বাদ হয়েছে তোমার সাথে একটু সান্ধ্য ভ্রমণে বেরোতে। হ্যাঁ, নিয়ে যাবে তো আমায়? আহা, কতদিন পরে তুমি এত আদর করে আবদার করলে গিন্নি। না না না, তোমার এই আবদার তো রাখতেই হবে। চলো তাহলে আজ না হয় একটু হেঁটেই আসি। এসো চাঁদ, আমার ফাঁদে পা দেবে না, তাই আবার হয়। এই তো আমার পছন্দের বাগানে এসে গেছি। এসো না, এসো, এবার ছোঁয়াছুঁই খেলি। আরে, তোমার কি ভিনরতি হয়েছে? হ্যাঁ, এখন এই সন্ধেবেলা ছোঁয়াছুঁই খেলতে বলছো, এরপর বলবে কানামাছি, তারপর লুকোচুরি। এই কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, করেছি আমি, আর শেষটাও করবো আমি। তুমি এখন আমার এলাকায় চলে এসেছো। কি এই গলা